এবং পূজনীয়। শুধু বিচারক মণ্ডলী আপনাদের সম্মুখে দাঁড়িয়ে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের অনুষ্ঠান, অর্থাৎ আমাদের কবিগান। তার আগে আমি আপনাদের কাছে যথাযোগ্য স্থানে প্রণাম প্রীতি ভালোবাসা জানিয়ে একটুখানি মাতৃবন্দনা করার পর আজকে যা আপনারা বিষয় দিয়েছেন আমার কমিটি দাদারা ভাইয়েরা, আমি সেই দিকে চলা বলার চেষ্টা করব এবং সেই পথে যাওয়ার চেষ্টা করব। তার আগে আপনারা সবাই জানেন কবিগান গাইতে গেলে একটুখানি মাতৃবন্দনা করতে হয় নাকি বাবা? কেউ দেশের বন্দনা, কেউ দশের বন্দনা, কেউ মানুষের বন্দনা, কেউ কেউ ভগবানের বন্দনা। কবিগানের নাম হয়েছে বন্দনা, গানটা কিন্তু একবারই মন্দ না। যার যেমন মাল থাকে দেখবেন সে তেমন তলায় ভরার চেষ্টা করে না? একটা পাকা বাড়ি তৈরি করতে গেলে যেমন একটা ভিত তৈরি করতে হয়, কেউ 10 ইঞ্চি, কেউ 20, কেউ 30 একটা করে গান নিয়ে দেয়। তথাপিও দেখবেন এই কবিগান গাইতে গেলে পরে একটুখানি মাতৃবন্দনা করতে হয়। সেই জন্য আমি আপনাদের কাছে যতটুকু সময় চেয়ে নিয়ে একটুখানি মাতৃবন্দনা করার পর আজকে বিষয়ের দিকে যাব। তাই নম নম নারায়ণ, তুমি পূর্ণ ব্রহ্মা সনাতন, তুমি দেব জগতের নাথ, তুমি জনার বন্ধু, তুমি মোর কৃপা সিন্ধু, দুই আমায় চরণ বিন্দু, তুমি নারায়ণ। তাই কৃপাময়ী সরস্বতী আমায় গীতে দিলেন অনুমতি। আমি আরম্ভ করুন সহসা, কি জানি মা কেমন হয়, মনে বড় লাগে ভয়, একমাত্র গুরু হরিসাধনের যুগল চরণে ভরসা। তাই সত্যতা দাপন করলি, 4 যুগের এক কথা বলি, দ্যারি রাজা ছিলেন বলি। শুনেছি তা আমি, হয়ে বামন অবতরী, ত্রিপদ ভূমি নিলেন তরি, চক্র করিলেন চক্রধারী, করিলেন পাতাল জ্ঞানী, হয়ে তেতায় রাম অবতরী, সমুদ্রকে বন্ধন করি। অনাসে কটক সৈন্য পা, কে বোঝে প্রভুর লীলে, দুর্জয় রাবণ বিনাশ হলে, তাই অবশেষে সীতাই করিলেন উদ্ধার। তাই একদিন দাপরে মধুর বৃন্দাবনে ব্রজগোপী রাখালদের সনে ঘুরে বেড়াইলেন বনে বনে, লয়ে একখান ভগ্ন তরি, পার করিলেন যত গোপের নারী। তাই বলছিল মন পাখি, সময় থাকতে স্মরণ কর সেই লাখি। তোর বীর যদি ভবধ্বনি রে, আমার এই দেহ জমি নাগরাজ, খাস করেছে যমরাজ। যেদিন শিওরে বসবে জম, সেদিন গলা করবে ঘর ঘর, আপন ব্যক্তি সবাই পর। তাই বলছিল মন পাখি, বলাই দাদার ভাইকে স্মরণ কর। দ্বিজ কৃষ্ণচন্দ্র নরপতি আমায় গীতে দিলেন অনুমতি। আমি আরম্ভ করুন সহসা, কি জানি মা কেমন হয়, মনে বড় লাগে ভয়, একমাত্র গুরু তোমার যুগল চরণে ভরসা। একবার মায়েরা উলুধ্বনি আর বাবার একবার শ্রী গৌরী প্রেমানন্দে হরি হরি বলুন মহাশয়। তারা নানা তারি রে নানা, তারা নানা তারি রে নানা, তারা নানা নানা, তারা নানা তারি রে নানা, তারা নানা না, তারা নানা তারি রে নানা, তারা নানা না, তারা নানা তারি রে নানা, তারা নানা তারি রে নানা, তারা নানা না, তারা নানা তারি রে নানা, তারা নানা না, তারা নানা তারি রে নানা, তারা নানা ও আমার জননী জন্ম ভূমি গো, আমি জননিয়া বাংলা মায়ের কোলে। Oh
এত হ্যালোজিন সামনে বাঁধতে হতো না, প্রচন্ড গরম। যিনি লাইটটা বেঁধেছেন এই হ্যালোজিন খবরদার কোনোদিন সামনে দেবেন না। আপনারা তো বুঝতে পারছেন না তাপটা কত, বুঝতে পারছেন? যে আসলে দাঁড়িয়ে আছে সে বুঝবে যে কত ঠেলা, বুঝতে পারছেন? তাই আমি আপনাদের কাছে কেন বললাম আমার ফ্যানটা ছেড়ে দেন দাদা, ফ্যানটা একটু ছেড়ে দেন তো। ঠিক আছে ঠিক আছে, চিন্তা নাই। এই তো মাত্র উঠলাম, এখন হোক নাকি বলছে, তবে তো জুত করে লাগানো হবে, বুঝতে পারছেন? একটা দেখাশোনাই হইল না। আর এরপরে যদি কিছু মনে করুন গান বাজনা করতে তাহলে হবে, আগে দেখাশোনাটা হোক নাকি? সেই জন্য আপনাদের কাছে আমি কেন বললাম, আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মাথা করলে। যেদিন আমরা ঊর্ধ্বপদে হেডমুন্ডি মাতৃগর্ভের মধ্যেখানে ছিলাম, সেদিন করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম, মা এই মর্তের মধ্যেখানে যাব, তোমাকে ডাকবো, জানবো, শুনবো, চিনবো, তোমার সাধন ভজন করবো নাকি বাবা। কিন্তু আমরা কলিযুগের মানুষ, মরতে আসি মরতে, পড়ে গেছি গর্তে, ফিরতে পারছি না আর মহা তত্ত্বে নাকি বলছেন। সে হিন্দু হোক, মুসলমান হোক, আর জৈন হোক, আর খ্রিস্টান হোক নাকি বলছেন না। তাহলে প্রতিটা মানুষ কিন্তু আমরা তিনবার করে মরে পড়ে থাকি। কখন? একবার ঘুমে, একবার জমে, আর একবার কামে নাকি বলছেন না। দেখবেন সবাই সবাই কিন্তু আমরা মরে পড়ে থাকি। তাহলে মানুষ মরে কবার? তিনবার। কখন কখন মনে থাকবে আপনাদের? ঘুমে, জমে, আর কামে নাকি বলছেন। এই মরা বাঁচার খেলা থেকে বাঁচবার জন্য যিনি আমাদের আত্মা হ্যালো, এত অধৈর্য হইলে হবে? ওর কাজটা সামালতে দেন। ভোল্টেজটা বাড়া কমা করছে, দেখতে পাচ্ছেন? ভোল্টেজ বাড়াইতে লাগলো, বুঝতে পারছেন? মেয়ে ছেলে যখন উঠবে একটু ভোল্টেজ বেশি চাই, হ্যাঁ সত্যিকার কথা। আর বেটা ছেলে উঠলে ভোল্টেজ একটু কম হলেও চলবে, বুঝতে পারছেন? হ্যাঁ, মেয়েদের একটু বেশি কাপড় চোপড়, শাড়ি, সায়া, ব্লাউজ বেশি লাগে, তেমনি ভোল্টেজ একটু বেশি লাগবে বলে হারি ভাই ভালো মাইক সুন্দর। তাহলে সেই জন্য এই মরা বাঁচার খেলা থেকে একমাত্র বাজবার জন্য যিনি আমাদের আত্মা শক্তি মহামায়া, কুল কুণ্ডলিনী ব্রহ্মাময়ী উমা, 3.5 কাছে প্যাজ মেরে মূলাধারে বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমাইছেই, তাকে জাগ্রত করতে গেলে একটা যজ্ঞের দরকার আছে নাকি? সেই জন্য মায়ের কাছে হ্যাঁ মন চেনে পাপ আর মায়ের চেনায় বা নাকি। ছেলের থেকে বাবা মা ছাড়া কেউ বলতে পারবে না দাদা, পারবে? আর আমার মনে আমি কতটা পাপ করছি একমাত্র আমি জানি নাকি। নানুরে চণ্ডীদাস একটা কথা বলেছিলেন, শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সেইটা কিন্তু সংসারে এখনো পর্যন্ত রয়ে গিয়েছে। তার সেই বাণীটা, তার সেই ভাষাটা, তার সেই লেখাটা আজও পর্যন্ত দেখবেন ওই তে মাথাতে লেখা আছে নাই, তার টাচুর মধ্যে এখানে লেখা আছে তো। কিন্তু এখনকার ছেলেগুলোরা যা হয়েছে, এদের ভিতরে মনুষ্যত্ব জ্ঞান নাই। আচ্ছা, ছুট বুট টাই কোট পড়লে বলে তো মানুষ হয় না। মানুষের বিবেকটাকে জাগ্রত করতে হয়, কিন্তু ভাষা এখনো সংযত হয় না। হয়েছে হয়, তাহলে যে মানি লোক তাকে মান দেবে না, আর যে মান, যার মান নাই তাকে কিন্তু মান দেবে, বুঝতে পারছেন? আমি চশমা, সুট বুট টাই পরেছি, 4000 টাকা দামের ঘড়ি, 5000 টাকা দামের জামা, 6000 টাকা দামের প্যান্ট, কিন্তু তাকে তো মানুষ বলবে না। কলিযুগের মধ্যেখানে কি বলে? শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আর কলিতে কি বলছে? শোনরে মানুষ ভাই, মানুষের মতো বেঈমান আর কলিযুগেতে নাই নাকি বলছেন না। এটা হচ্ছে আলাদা পর্যায়। তো যাই হোক, সেই পর্যায়ে আমি যাচ্ছি না। তাহলে সেই মরা বাঁচার খেলা থেকে মাকে বলছি, মা তুমি একবার বাঁচবার জন্য আমি তোমাকে শরণাপন্ন হলাম। কেন? এই জগৎ সংসারের মধ্যেখানে এসে আমার সাধন ভজন হলো না, সাধন হলো না, ভজন হলো না, সংসারের মধ্যেখানে আমি থেকে গিয়েছি নাকি বলছেন। সংসারে থেকে আজকে এই সংসারের মধ্যেখানে আমাদের যে কত কর্ম, কত ধর্ম, কত জ্ঞান, কত ভাব, কত প্রেম, সেইটাকে একটু জানাবার জন্য আপনারা যে সেই পালাটাই কিন্তু দিয়েছেন। সেই জন্য মায়ের কাছে বললাম, আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর করলে। আমার এক জনমে মিটল না সাথ, আমার এই জনমে মিটল না সাথ, বাকি কয়টা দিন গেল চলে। বাকি কয়টা দিন, ওরে বাকি
আমার মনে ছিল, আমার মনে ছিল বড় আশা, আমি সাধুর সঙ্গে বাঁধবো বাসা। আমার মনে ছিল, ওই আমার মনে ছিল বড় আশা, ওই আমি সাধুর সঙ্গে বাঁধবো বাসা। ওই দেখ কুমতি নারী মা ধরাইল নেশা, ওরে কুমতি নারী মা ধরাইল নেশা, এমন কুপথেতে চলে, কুপথেতে চলে রে কুপথেতে চলে, আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মাতুর কোলে। এই জন্ম নিয়ে আমরা কি করি? আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার সংসার, আমার মেয়ে, সব আমার মধ্যেখানে আমরা কিন্তু আমাতেই পড়ে থাকি নাকি বাবা? না, সংসার ধর্ম বড় ধর্ম, সংসারকে পরিত্যাগ করে কিছু করা যাবে না, যাবে? হ্যাঁ, এই সংসারে সবাই কিন্তু এসেছে চার যুগের মধ্যেখানে, সত্য তেতা দাপর কলি, সবাই কিন্তু সংসার ধরিয়ে এসেছে নাকি বাবা? সংসারকে কিন্তু ত্যাগ করে নাই কেউ, করেছে? যত মানুষ বলুন, দেব দেবতা দেবতা দেবীরা সবাই কিন্তু এই সংসারের মধ্যেখানে এসেছে, আসে নাই? হ্যাঁ, সংসারের মধ্যেখানে এসেছে। চার যুগে যে তারক ব্রহ্ম নাম, সেই নামের মধ্যেখানে কিন্তু সংসারের মাঝি এসেছে। কিন্তু তার সংসার ছাড়া নয়, আগে ভোগ করতে হবে, পরে ত্যাগ করতে হবে নাকি বলছেন? আপনি আগে ভোগ করুন, প্রত্যেকটা দিন যদি ভেন্ডি সিদ্ধ ভাত খান, তবে কিন্তু আমার অবশেষে ত্যাগ আসবে নাকি বলছেন? কিন্তু প্রথমে ভোগ করতে হবে, মালখানা কেমন বটে, কি বটে না বটে, কি বলছেন? না, তাহলে সেই জন্য আগে ভোগ করো, পরে মানুষ ত্যাগ করবে, তখন ধারণার বাইরে সেটা দেখা যাবে। সেই জন্য আমরা এসে কি করি? করি আমরা, করি আমরা কত রঙ্গ, আমার কোনটাই মা হলো না সাঙ্গ। করি আমরা, ও দেখো করি আমরা কত রঙে, ওই আমার কোনটাই না হলো সাঙ্গ। সদাই অসৎ পথের সঙ্গ, ওরে সদাই অসৎ পথের সঙ্গ, ওই দেখ কামিনী কাঞ্চনে মিশে, কামিনী কাঞ্চনে মিশে, কামিনী কাঞ্চনে, আমার জন্মভূমি জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে, আমার জন্মভূমি জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। যিনি গানখানা লিখেছে আমাদের মধ্যেখানে তিনি বেছে নাই, তিনি পরলোকে গমন করেছেন। তিনি বললেন, অধম হরি সাধনের, অধম হরি সাধনের এই মিনতি, যেন সুমতি নারীর হই মাপতি। অধম হরি সাধনে, ওই অধম হরি সাধনে এই মিনতি, যেন সুমতি নারীর হই মাপতি। ওই দেখ কৃষ্ণ ভজনে করাবে মতি, ওরে কৃষ্ণ ভজনে করাবে মতি, এমন সুপথেতে চলে, সুপথেতে চলে রে সুপথেতে চলে, আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। আমি আমার যেন আসি মা, হায় হায় মরি মরি, আবার যেন আসি মা, আয় হায় বলিয়ে জনমে নয় জন্ম জন্মান্তরে, আবার যেন আসি মা, আমি তোমার কোলে আসিব ফিরে, আবার যেন আসি মা, মন মনে মোহিনী মনোরমা, আবার যেন আসি মা, বলি
শিবের ঘরণী ও মা শ্যামা, আবার জানো আসে মা, একবার নিজ গুণে কর ক্ষমা, আবার জানো আসে মা, আমার সেদিন বলো আর কবে হবে উমা, আবার জানো আসে মা, আমার সঙ্গের সাথী সেদিন কেউ যাবে না, আবার জানো আসে মা, আমার আয়ু সূর্য ধুলো ধুলো, আবার জানো আসে মা, মানব জনম দিলে তুমি, আবার জানো আসে মা, আমার পশু জনম ছিলই ভালো, আবার জানো আসে মা, আমার মানব জনম বিথাই গেল, আবার জানো আসে মা, আমার কান্তে কান্তে জনম গেল, আবার জানো আসে মা, একবার হরি বলে হরি বলে হরি বলে বলে আবার জানো আসি মা। ও বাবা, মাঝে মাঝে আপনারা হরি বল বলবেন, সংসারে থেকেও কিন্তু হরি ভজা যায় নাকি বলছেন? হ্যাঁ, ঘরে বাইরে এক মন তবে হয় কৃষ্ণ দর্শন, আর ঘরে একটা মন বাইরে একটা মন, এই মন দুটোকে নিয়ে দুই করলে হবে না, দুটো মনই এক করতে হবে, তবে কৃষ্ণ দর্শন হবে, গোবিন্দ ভজন হবে নাকি বলছেন? না, ওই ত্যাগ করে গিয়ে হরি হরি করিয়ে এসব হয় না। হয় মালা ঝোলা তিলক নিয়েছেন, গাছতলায় বসে আছেন, দিনের বেলায় হরি হরি আর রাতের বেলায় মুরগি ছুরি নাকি বলছেন? এ হরিতে কোনো মানে হয় না। সংসারে থেকে যে সুখ, তার যে কত মানে কি বলবো আনন্দ, হ্যাঁ, এ কিন্তু কেউ বোঝে না। না, এই হরি নামের মধ্যেখানে সংসারে থেকে সব মানুষ কিন্তু কর্ম করেছে, এই কর্মটাই তো মানুষের মেন ধর্ম নাকি বলছেন? সংসার ধর্মটাকে পালন করতে হবে। সংসার ধর্ম কত? আমাদের 4 বেদ 14 শাস্ত্রের মধ্যেখানে 18টা পুরাণ, তার মধ্যে কি আছে? ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, তবে সন্ন্যাস নাকি বলছেন? আগে ব্রহ্মচর্য পালন করো, ব্রহ্মচর্যটাকে পালন করো, ঘি বয়ানে ভরে রাখলে হবে? মাল তো ভুলে পড়ে যাবে নাকি বলছেন? যদি ভুলে পড়ে যায় তা তার কাজ হবে না, তখন আর 1000 টাকা কিলোতে বিক্রি হবে? হয় তাহলে সে ঘি করে কোনো দাম নাই আছে? স্থান কাল পাত্র বুঝে মাল দান করতে হবে, তাহলে সেই জায়গাটা দিতে হবে। আপনারা সেই পালাটা আজকে দিয়েছেন, এই গানটা বড় জ্ঞানের গান, আপনাদেরকে বুঝতে হবে। এই তাকটা পর্যন্ত জ্ঞান নয়, একদিকে সংসার আর একদিকে সন্ন্যাসী না। সেই জন্য আমি আপনাদের কাছে সেই কথা কিন্তু বলবো, আমি কি বলবো বাবা, সেই জন্য মাঝে মাঝে হরি আপনারা বলবেন। তবে আমায় যখন পাঠাইলে মা, মাগো এই ভব বাজারে, এই বাজার বড় মজার বাজার, আমি দেখলাম নয়ন মেলে, এই বাজারের এক প্রান্তরে আমি বাঁধলাম নতুন ঘর, তাতে 3.5 কোটি দিলাম খুঁটি, দেখতে মনোহর, তিরিবর্গা জানলা কপাট কেটে নবদ্বার, সদর গেটে 2 প্রহরী থাকিল আমার, তারই মধ্যে একজন পুরুষ একজন রমণী, পাহারা দিতেছে তারা দিবস রজনী, মালখানাতে বস্তায় পোড়া আছে রত্নধন, আমার বাঘ পেয়ে 6 দস্যু করিল হরণ, বাকি অংশটুকু গেছে মাতৃঋণের দায়, বেদখল হয়েছে জমি নিজ দখল নাই, 3 অংশের 2 অংশ রইল জলে ভেসে, আজ অর্ধেকটা করে রেখেছে উলয়া, আমার আবাদ করা গেল না, আবাদ করা গেল না, আবাদ করিলে ফল তো সোনা, আবাদ করা গেল না, তাই আমি অতি জ্ঞান অন্ধ, না বুঝি মা ভালো মন্দ, আর সন্দেহ গেল নাই আমার মনেতে, সন্দেহ গেল না আমার মনেতে, মাগো ষড়রিপু দস্যু যারা সদাই করে দিশাহারা, আহা মনি মনি রে, ষড়রিপু দস্যু যারা
তুলে দিল ছাই মা, পারা ভাতে তুলে দিল ছাই মা, আমি থাকতে অন্ন খেতে পাই না, আমি থাকতে অন্ন খেতে পাই না, আমার উপায় বলে দে ভাই অন্নপূর্ণা। থাকতে অন্ন খেতে পাই না। তাই আমি এই পর্যন্ত বন্দনা গান, এবার অল্পে অল্পে সারি আসরেতে আছে যত যত কণ্ঠীধারী আমার সাধু গুরু বৈষ্ণব যারা